অনেক তো তোমাদের সাথে নর্মাল চিকেন মোমোর রেসিপি শেয়ার করা হয়েছে, বাট আজকে এমন একটা মোমো স্যুপের রেসিপি শেয়ার করব যেটা একবার ট্রাই করলে সবাই অবাক হয়ে যাবে। রেস্টুরেন্টের তুলনায় বাসায় বানানোটা খেতে যে এত বেশি মজা হবে আমি আসলে কখনো চিন্তাও করিনি। তার সাথে আছে খুবই ইজি একটা মোমোর শেপ বানানো দেখাবো। তো চলো আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টেই হচ্ছে মোমো বানানোর জন্য আমি আটার ডোটা রেডি করে নিচ্ছিলাম। এটা খুবই ইজি, জাস্ট ময়দার মধ্যে আমি লবণ, গরম পানি আর তেল দিয়ে ডোটা রেডি করে সাইডে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি মোমোর ফিলিংটা রেডি করব। আমি হচ্ছে ফার্স্টে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, এটাকে ভালো করে কিমা করে নিচ্ছি। তোমরা চাইলে এই পার্টটা ব্লেন্ডারেও করতে পারো, বাট আমি অলওয়েজ হাতে হচ্ছে কিমাটা করে থাকি। আজকে মালিহা চিকেনটা কিমা করতে হেল্প করছিল আর এর মধ্যে আমি বাকি সবকিছু রেডি করছিলাম। তো এখানে চিকেন ফিলিংটা বানানোর জন্য ফার্স্টে আমি হচ্ছে কিমা করে নিয়েছি চিকেনটাকে, তারপরে বরবটি দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচি করা, দেন পেঁয়াজ, কাঁচামরিচ এসব কিছু দেওয়ার পরে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দেন হচ্ছে আদা পাউডার, এগুলো সবকিছু দিয়ে লাস্টে হচ্ছে আমি সয়া সস দিয়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল চিকেন মোমোর ফিলিংটা যেভাবে রেডি করে আর কি। বাট আজকের মোমোর স্পেশালিটিটা হচ্ছে আমি আজকে মোমো স্যুপ বানাবো। তো লাস্ট পর্যন্ত সবাই দেখবে ফুল রেসিপিটা বোঝার জন্য। দেন লাস্টে এখানে আমি একদম গরম করে রাখা তেলটা দিয়ে চিকেন ফিলিংটা প্রপারলি রেডি করে সাইডে রেখে দিব। এখন হচ্ছে মোমো শিটগুলো রেডি করে নিব। আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি যাতে করে ছোট ছোট অনেকগুলো গোল করে নিতে পারি। অলওয়েজ আমি কি করতাম, আলাদা আলাদা ছোট ছোট করে রুটি বানাতাম, এইভাবে অনেক টাফ হয়ে যায়। বাট আজকে মালিহা বললো যে এইভাবে বড় করে একটা বানায় তারপরে কেটে কেটে নাও, এভাবে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইজি হয়েছে। তো দেখো একদম পাতলা করে আমি মোমো শিটগুলো রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এখন তোমাদেরকে আজকের মোমোর শেপটা দেখাবো যেটা খুবই ইজি। আমি অলওয়েজ কিন্তু একদম ক্লাসিক্যাল চিকেন মোমোর শেপটা দিয়ে থাকি, বাট আজকে আমি ওইটা দিচ্ছি না। আজকে আমি অন্থনের যে শেপটা হয় ওই টাইপের একটা কিছু ট্রাই করেছিলাম। তো ফার্স্টেই দেখো চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে করে ভালোভাবে স্টিক হয়ে যায়। একটু স্লোলি দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। দেন স্টিক করে নেওয়ার পরে আমি হচ্ছে এন্ডটাকে পিছনে নিয়ে হচ্ছে র্যাপ করে দিয়েছি। আই হোপ ভিডিওতে দেখে তোমরা বুঝতে পেরেছো, মুখে আমি তেমন বুঝাতে পারবো না। তো এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে মালিহাও কিছু মোমো বানিয়েছিল, যেহেতু এই শেপটা দেওয়া অনেক বেশি ইজি তাই আজকে মালিহাও দিতে পেরেছিল। অলওয়েজ কিন্তু আমি বাসায় মোমোর শেপটা দিয়ে থাকি, কারো পক্ষে হয় না, সবাই হচ্ছে ভুলভাল করে ফেলে। যাই হোক আমরা সবাই মিলে অনেকগুলো মোমো বানিয়েছি। আমরা যখনই বাসায় মোমো বানাতে বসি না তখন একসাথে অনেকগুলো মেক করি, কারণ বাসায় সবাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করে, ইনক্লুডিং সামাইরা। তাই চিন্তা করেই বেশি করে বানাই যাতে করে কারো খাওয়াটা কম না হয়, কারণ মোমো অ্যাকচুয়ালি খেতে গেলে বেশি প্রয়োজন হয়। তো যাই হোক এখন হচ্ছে রেসিপির মেইন পার্ট, আমি হচ্ছে মোমোর জন্য স্যুপটা রেডি করব। আজকে বাইরে থেকে কোনো স্যুপের প্যাকেট ইউজ করছি না, পুরাটাই হচ্ছে বাসায় রেডি করছি। তো ফার্স্টে এখানে তেলের মধ্যে আমি রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি চিলি অয়েলটা মেক করে নিচ্ছিলাম ফার্স্টে। এই চিলি অয়েলটাতেই না স্যুপের ফ্লেভারটা অনেক বেশি ভালো এসেছিল। দেন বাসায় আগে থেকে বানানো চিকেন স্টক ছিল, ওইটা দিয়ে দিলাম। তারপরে 1 কাপ পানিও অ্যাড করে দিলাম। এটা কিছুক্ষণ রান্না হওয়ার পরে এখন আমি এর মধ্যে কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখলে যে লবণ, তারপরে আদা গুঁড়া দিয়ে দিলাম। দেন একে একে এর মধ্যে আমি হচ্ছে লাইট সয়া সস, ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি। দেন এখানে আমি টমেটো সস অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে চিলি সসও ইউজ করতে পারো, তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে, বাট বাসায় ছিল না দেখে আমি দেইনি। দেন আমি কি করেছি, এখানে চিকেনের যে ফিলিংটা ছিল মোমোর ওইটার কিছুটা বেঁচে গিয়েছিল, ওইটা আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা অ্যাড করার কারণে মোমো স্যুপটার এত বেশি ভালো একটা ফ্লেভার এসেছিল যে কি বলবো। তোমরাও চেষ্টা করবে যে একটু চিকেন মিক্সচারটা এক্সট্রা রেখে দিয়ে এভাবে স্যুপে দিয়ে দিতে, তাহলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো তারপরে দেখেছো যে আমি একটু ম্যাজিক মশলা, দেন হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে এখন হচ্ছে একে একে মোমোগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু মোমো আলাদা স্টিম করিনি, এটা হচ্ছে পানির মধ্যে স্যুপের মধ্যেই হচ্ছে একবারে স্টিম হয়ে যাবে। স্যুপটা যখন ভালো মতো বয়েল হচ্ছিল আমি তখনই মোমোটা অ্যাড করে দিয়েছি। আমি এখানে অনেকগুলো মোমো বানিয়েছি, তোমরা দেখতেই পারছো। এখানে স্যুপের মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম। আমরা যখনই মোমো বানাই তখন কম খেতে পারি না, অলওয়েজ একটু বেশি করেই খাই, কারণ আমার কাছে অলওয়েজই বাসার মোমোটাই বেস্ট মনে হয়। বাইরের মোমোর তুলনায় আমার কাছে অলওয়েজই বাসায় বানানো মোমোটা বেস্ট মনে হয়। তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মোমোগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম যাতে করে স্যুপটা ঠিক হয়ে যায়। বাসায় বানানো মোমো স্যুপ যে এত বেশি মজা হবে এটা তোমরা আসলে না ট্রাই করলে বুঝতে পারবে না। আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখো, আই এম শিওর তোমাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক লাস্টলি এখানে আমি হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ আর লেবুর রস দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরো বেশি ভালো এসেছিল। সো আমাদের মোমো স্যুপ রেসিপি ডান। এখন হচ্ছে খাওয়ার পালা। বাসায় সবাই ওয়েট করছিল যে কখন রান্না শেষ হবে আর আমরা খাওয়া স্টার্ট করব। তো এখানে আমি সবার জন্য বাটিতে সার্ভ করে দিচ্ছিলাম। দেখো স্যুপের কালারটা কি ভালো এসেছিল আর মোমোগুলো একদম পারফেক্টলি স্টিম হয়েছে। তো এখানে সবার জন্য আমি বাটিতে সার্ভ করে দিয়েছি, এখন জাস্ট খাবো। মোমো যখন বানাতে যাই তখন এত বেশি সময় লাগে যে খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো যাই হোক ফার্স্টে হচ্ছে মালিহা ট্রাই করছিল, এখানে স্যুপটা ট্রাই করে অনেক অবাক হয়েছে যে বাসায় বানানো স্যুপ যে এত মজা হবে ও আসলে ভাবতে
ভাবতেই পারিনি। তো এখন হচ্ছে মোমোটা ট্রাই করার পালা। মোমো তো অলওয়েজই স্টিমটা খাই বা ফ্রাইডটা খাই, আজকে স্যুপের মধ্যে দিয়ে খাচ্ছি, বাট আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তোমাদের কাছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।